আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সাজিয়েছি আমার ছোট্ট বারান্দার বাগান দিয়ে। তো প্রকৃতিকে ভালোবাসলে লতাপাতাও কিন্তু ভালো লাগে। আমার এই ছোট্ট বারান্দাগুলো লতাপাতা দিয়েই সাজানো। বৃষ্টি বাদলার দিনে আর কি যখন তখন বৃষ্টি আসে, তো বৃষ্টি শেষ হয়েছে। আর সে কারণে দেখা যায় যে আমার বারান্দায় এখন কাদা আর কি ধুলাবালি ছিটে আছে। তো পরিষ্কার করে দেব। যাই হোক, আর এই পাশে প্রকৃতিকে ভালোবাসি বলেই মনে হয় এগুলো আপনা আপনি হয়েছে। আমি কিন্তু এগুলো লাগাইনি। সবজির খোসা কেটে আর কি টবের গোড়ায় দিয়েছিলাম, সেখান থেকে সুন্দর ছোট ছোট কুমড়োর চারা বের হয়েছে। এটা হচ্ছে আমার মেহেদি গাছের একটি ছোট্ট টব। তো চারাটি অনেক ছোট, আর টবটাও অনেক ছোট। সেই ছোট টবের গোড়াতেই আর কি অনেকগুলো মিষ্টি কুমড়ার চারা হয়েছে। তো একসাথে কিন্তু এই ছোট টব এতগুলো চারার পুষ্টির যোগান দিতে পারবে না। তো এখান থেকে আমি মিষ্টি কুমড়োর চারা তুলে অন্য আরেকটি টবে আর কি লাগিয়ে দেব। আমার ছোট্ট দুটি বারান্দাতে কিন্তু লতা পাতা দিয়েই সাজানো, তেমন কোনো সুন্দর সুন্দর গাছ নেই। দেখেন, এখানে হচ্ছে গোলাপের যে টব আছে ওটাতেও কিন্তু হয়েছে মিষ্টি কুমড়োর চারা। তো নার্সারি এখান থেকে অনেক দূরে, আশেপাশে আমি যেখানে থাকি তার আশেপাশে নার্সারি নাই। সে কারণে দেখা যায় যে মন চাইলেও সুন্দর সুন্দর চারা আনতে পারি না। তো হঠাৎ করে মাঝে মাঝে রাস্তায় বের হলে দেখা যায় যে ভ্যান গাড়িতে করে নিয়ে যায়। তো সেখান থেকে আনা হয়েছিল গোলাপের চারা, মেহেদির চারা। তো সেগুলোই লাগিয়ে দিয়েছি। চারাগুলো অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর এই গাছটাতে মাশাআল্লাহ অনেক ফুল ফোটে। আর এই পাশে ছোট একটা লেবু গাছের চারা আছে। লাবিবের আব্বু লেবু গাছ মনে করে এনেছিল, কিন্তু এটা লেবু গাছ না, মনে হয় এটা মালটা বা কমলা জাতীয় কোনো একটা গাছ। লেবু গাছের মতো এটার পাতা না। আর ছোট ছোট টবে ছোট ছোট চারা হয়েছে, এগুলো বিচি ফেলেছিলাম, সেখান থেকেই হয়েছে পুঁই শাকগুলো। শহরে ইট পাথরের দেয়ালে এই ছোট ছোট লতাপাতা থাকলেও কিন্তু ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর এই পাশে হয়েছে সাম্বাম। এটা হচ্ছে সৌদির একটি ফল, রমজানে আর কি আনা হয়েছিল রোজাতে। তো সেখান থেকে বিচি থেকে আর কি চারাটি হয়েছে। এই সাম্বাম চারাটি তেমন একটা বড়ও হচ্ছে না, আবার মরেও যাচ্ছে না, তো ওভাবেই আছে। আর এই পাশে মিষ্টি আলু হয়েছে, চিকন চিকন পাতা হয়েছে এটার। তো এখান থেকে এখনো তোলা হয়নি, তো এটা খাওয়ার জন্য লাগাইনি। এটার পাতাটা ভালো লেগেছে, দেখার সৌন্দর্যের জন্য আর কি লাগিয়ে রেখেছি। শুধু টবেতে আর কি মিষ্টি আলু ফেলে রেখেছিলাম, আর সেখান থেকেই হয়েছে। আর এই পাশে হচ্ছে কচুর মুখী লাগিয়ে দিয়েছি, সেখান থেকে কচুর চারা হয়েছে। পুদিনা পাতা লাগিয়েছি। যেমন বৃষ্টি হয় তেমনই প্রচুর রোদ পড়ে আমার বারান্দাতে, গাছগুলো শুকিয়ে গিয়েছে। প্রতিদিন দেখা যায় যে পানি দেই, তারপরও গাছগুলো শুকিয়ে যায় রোদের কারণে। তো এখানে হচ্ছে কচু লাগিয়েছি, আনারস লাগিয়েছিলাম। এটা কিছুটা বড় হওয়ার পর আর কি গোড়াটা পচে গিয়েছে। আর এটাতে আমি মুখী কুচু লাগিয়ে দিয়েছি। মুখী কুচু থেকে কিন্তু আমার এই তো কচু গাছের চারা বের হচ্ছে। অনায়াসে কিন্তু ছোট ছোট টবে ছোট্ট বারান্দাতে চাইলেই বাগান করা যায়। এটা হচ্ছে একটা পাতাবাহার গাছ। তো এটা ঘরের ভেতরেও কিন্তু সুন্দর হয়ে যায়, তেমন একটা রোদ লাগে না, ছায়াতেও হয়ে যায় এই গাছটি। তো আমার বারান্দায় কিন্তু গ্রিল নাই, গ্রিল ছাড়া বারান্দা। গ্রিল থাকলে হয়তো আরো অনেকগুলো গাছ আমি গ্রিলে ঝুলিয়ে লাগাতে পারতাম। আর এই পাশে হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, এটার পাতা কিন্তু অনেক শক্ত, আর এটা রুমের ভেতর লাগালেও খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এটা আমি গ্রামের বাড়ি থেকে এনেছিলাম, একটি চারা এনেছিলাম, আর একটি চারা থেকে অনেকগুলো চারা বের হয়েছে মাশাআল্লাহ। এটা আমার কাছে অনেক পছন্দের একটি গাছ। এই তো ছোট ছোট চারা বের হচ্ছে। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন বাগানে আসি, তো খুবই ভালো লাগে। এই তো স্পর্শ করছি, এগুলোকে পানি দিচ্ছি, যত্ন করছি। চোখের একটা শান্তি, মনের একটা শান্তি। এই বাগানে এই বারান্দাতে তেমন কোনো বড় গাছ নাই।
খুবই ছোট ছোট গাছ আর কি হয়েছে। আর এগুলো কিন্তু আমি তেমন একটা লাগাইনি, আপনা আপনিই হয়েছে। এটা হচ্ছে থানকুনি ঔষধি গাছ। তো এটাকেও রেখে দিয়েছি, অনেক কাজে লাগে এটা। তো আমার আরেকটি পাশে বারান্দা আছে, সেই বারান্দাতে এখন আমি চলে যাব। এই বারান্দাতে কিন্তু যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই পরিচিত, কারণ এই বারান্দার ভিডিও বেশিরভাগই সময়ই দিয়ে থাকি। এখানেও বেশ কিছু গাছ আছে, এখানে হচ্ছে সবজি জাতীয় গাছ একটু বেশি আছে। এই পুঁইশাক গাছ থেকে কিন্তু আমি অনেক পুঁইশাক খেয়েছি। আর এখানে আপনা আপনি একটা ধুমরা গাছ হয়েছে। আর আলহামদুলিল্লাহ এই ধুমরা গাছ থেকেও কিন্তু আমি ধুমরা খেয়েছি অনেকগুলো। আমি দেখাবো, আগে পুরোটা একটু রাউন্ড দিয়ে দেখিয়ে নিই। প্রতিদিনই দেখাই, তারপরে আজকে যেহেতু বারান্দার বাগান নিয়ে ব্লগটি করছি, সে কারণে আরেকটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানেও ছোট ছোট টবে আর কি লাগিয়েছি। শুরুতেই বলেছি আমার এখানে কিন্তু কোনো নার্সারি নাই, সে কারণে আমি চাইলেও সুন্দর সুন্দর বড় বড় গাছ আনতে পারি না। তো হাতের নাগালে যেগুলো আর কি পাই সেগুলোই হচ্ছে লাগিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বেগুন গাছ, মাশাআল্লাহ ছোট্ট একটা বেগুন গাছ থেকে আমি অনেকগুলো বেগুন খেয়েছি। এটা 12 মাসি বেগুন, সারা বছরই আর কি আসে। আমি এই ঝুড়িতে ক্যারেটে হচ্ছে কচু গাছ এখন লাগিয়ে দিয়েছি, পুরোটা ঝুড়িতেই আছে। এখন হয়তো পুঁইশাক গাছ আছে, কিন্তু পুরোটাই হচ্ছে কিছুদিন পর দেখা যাবে যে কচু গাছ হয়েছে। আর মিষ্টি আলু, এই মিষ্টি আলুর পাতা আমি অনেক খেয়েছি, অনেক ঝাফরালু হয়েছিল। আমি আর কি ডালপালা পাতা ছেটে দিয়েছি যাতে বাগানটা একটু হালকা মনে হয়, যেহেতু বাগানটা ছোট, অনেক ঝাপড়ালো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। এই তো মাশাআল্লাহ বেগুন গাছে বেগুন ধরেছে। বেগুন গাছ লাগিয়েছি 3-4টার মতো আছে। তো এগুলো কিন্তু 12 মাসই, সারা বছরই আর কি ফলন দিয়ে থাকে। আর এই পাশে হচ্ছে 2-3টা টবে মরিচ গাছ আছে। তো এগুলো তুলে ফেলতে চাই, কিন্তু দেখা যায় যে এদের ফুল আসে। এটা হচ্ছে পিপুল পাতা। আমি যখন এবার ঈদে গ্রামে গিয়েছিলাম তো তখন চারা নিয়ে এসেছি। এটার ডালপালা যদি ছেঁটে দেই তাহলে দেখা যাবে যে অনেক কুশি গজিয়েছে, অল্প লাগালেই অনেক হয়ে যায়। যা বলছিলাম, এই মরিচ গাছটা অনেকবার তুলে ফেলতে চেয়েছি, কারণ মরিচগুলো অনেক ছোট ছোট। যতই তুলে ফেলতে চাই আর দেখা যায় যে এই মরিচ গাছে তত বেশি ফুল আসে, সেই কারণে আর কি এখন পর্যন্ত কাটা হয়নি গাছটা। আর এই পাশে হচ্ছে পুঁইশাক গাছ, এটা অনেকবার আমি ভিডিওতে দেখিয়েছি। আর এখান থেকে অনেক পাতা খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক শাক খেয়েছি। আর একটা ধুমরা গাছে এই যে সুন্দর ধুমরা ধরে আছে, এটাকে পাকাবো, এটা থেকে যে বিচিটা হবে ওটা আমি পরবর্তীতে আর কি লাগিয়ে দেব। আর এই পাশে হচ্ছে কচু গাছ, এটা দুধ কচু। এটা কিন্তু গলায় ধরে না, এটা ভাজি খাওয়া যায়, রান্না খাওয়া যায়, এমনকি পাতাও খাওয়া যায়। তো এগুলোই। আর এই পাশে হচ্ছে ওষুধি গাছ থানকুনি, তো এটা লাগিয়েছি আপনা আপনি টবের গোড়াতে হয়েছিল, তো সেগুলো আমি তুলে একটা টবে আর কি লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ এটাও সুন্দর হয়েছে, ডগা বের হচ্ছে। আর নয়নতারা কিছু ফুল গাছও রেখেছি ছেলের জন্য, কারণ যখন ফুল ফোটে ছেলে খুবই খুশি হয়, দৌড়ে এসে বলে মা বাগানে ফুল ফুটেছে। সে কারণে কিছু ছোট ছোট ফুলের গাছও আর কি লাগিয়েছি, পর্তুলিকা, নয়নতারা। আর এই পাশে এটা হচ্ছে বম্বে মরিচ, তো এটাও তেমন একটা বাড়েনি, শুকিয়ে যাচ্ছে রোদের কারণে হয়তো, বা পুষ্টির অভাব হয়েছে। আর এই পাশে হচ্ছে অ্যালোভেরা, অ্যালোভেরাটাও আর কি রোদের কারণে হয়তো শুকিয়ে যাচ্ছে। আর নিচে অনেকগুলো শাক হয়েছে, টক পাতা। এই তো ছোট ছোট টবে আর কি যতটা পেরেছি লাগিয়েছি। আমরা চাইলেই কিন্তু আমাদের ছোট্ট ব্যালকনিতে, বারান্দায়, ছাদে আমরা আমাদের মনের মতো করে ছোট 2-1টা টব দিয়ে শুরু করতে পারি। আস্তে আস্তে দেখা যাবে যে সময়ের সাথে সাথে অনেকগুলো টব হয়ে গিয়েছে। সেখান থেকে আপনি ফুল ফল পেতে পারেন, সবজি পেতে পারেন, এবং কি মনের যে একটা তৃপ্তি আর শান্তি সেটাও পেতে পারেন।
আমি এখন চারা গাছে আর কি পানি দিয়ে দিব। এটা যেহেতু আমি সকালবেলা ভিডিও করছি, সকালে এখনো পানি দেওয়া হয়নি, আর গাছের গোড়া দিয়ে পরিষ্কারও করা হয়নি, কারণ দেখা যায় যে বৃষ্টি হলে টবের গোড়াতেই বৃষ্টির পানি লেগে আর কি ফ্লোরে কাদা হয়ে যায়। আর এটা হচ্ছে পেঁয়াজ ফুল গাছ। এটা অনেক পুরানো একটা গাছ, অনেক বছর হয়েছে, প্রায় 9 থেকে 10 বছরের মতো হবে। এটা কিন্তু এখনো মরে যায়নি। এখান থেকে যদি একটা পেঁয়াজের দানা আমি তুলে, এটার গোড়া যে আছে পেঁয়াজের মতো, এটা তুলে যদি অন্য জায়গায় লাগিয়ে দিই, তাহলে দেখা যাবে যে কয়েক মাসের মতো অনেক হয়ে গিয়েছে। তো এটা অনেক পুরানো একটা টব আমার, এবং কি খুবই পছন্দনীয় গাছটা। তো এটাই ছিল আজকের ভিডিও, আমার ছোট্ট ব্যালকনি বা বারান্দার বাগান। আমরা চাইলেই কিন্তু খুব সহজেই আর কি ছোট্ট কোণাতেই ছোট একটা টব দিয়ে শুরু করতে পারি। আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। তো আমার ছোট্ট বাগানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে মতামত জানাবেন, এবং পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, লাইক দেবেন। আর যারা একদমই নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে চান। তাই আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।